গুড ইভিনিং গাইস, হিমাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন বাজে 6টা, আর আজকে একটু ডিউটি থেকে তাড়াতাড়ি চলে এসেছি। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই যে এসে কোনো রকম জামা কাপড়গুলো তুলে নিয়েছি, আর আজকে গিয়েছিলাম সকালে কাচাকাচি করে, তো সেই ওয়াইজ এই যে তাড়াতাড়ি এসে তুলে নিলাম। আর জামা কাপড়গুলো আমি আগেই ভাঁজ করে নিয়েছি। আর এই যে এবার ওগুলো কাবাটের মধ্যে ভরে নেবো, কারণ বাইরে রাখলে কি হয়, ধুলোবালি অনেক জমা হয়ে যায়। তো সেই জন্যই আমি কি করি, রেগুলার জিনিস পাট করে সেগুলো কাবাটের ভেতরেই ভরে দেওয়ার চেষ্টা করি। আর দীঘা মানে তো তোমরা জানোই, শুধু বালি, মানে 10বার রুমে ঝাড় দিলেও শুধু বালি বালি মনে হয় আর কি, প্রত্যেকটা রুমেই। আর মাম্মা ছিল ওর ভাইদের বাড়িতে, তাই আমি ফ্রেশ হয়ে নিয়েছি। ও কিন্তু এখনও ওকে ফ্রেশ করা হয়নি। ওর কোনো রকম এই যে জুতোটা খুলে দিলাম, আর ভেবেছি আজকে বাড়িটা খুব ভালো করে ক্লিন করব। কারণ সেভাবে তো নিট অ্যান্ড ক্লিন করার মতো টাইম পাই না, মোটামুটি কোনো রকম ঝাড়ঝুড় দিয়েই চলে যায়। তো তাই যেহেতু আজকে একটু আগে এসেছি, তাই ভেবেছি একটু ভালো করে পরিষ্কার করব। আর ওর পাপাও একটু শরীরটা ভালো লাগছে না বলে, ওর পাপা চলে যাবে কিন্তু একটু শরীরটা ভালো লাগছে না বলে শুয়ে আছে। আর মাম্মাও খেলছে ওর পাপার সাথে। তাই আমি ভাবলাম একটু কাজ বাজ সেরে নিই। জানো তো, রুমের জানলা দরজা সমস্তটাই বন্ধ থাকে সবসময়, তবুও যে কোথা থেকে এত ধুলো আসে বুঝতেই পারি না। ব্যালকনির জানালাও সব সময় বন্ধ থাকে, কিন্তু যে বাবা রুমে সব সময় আমরা থাকি তাও না। এই সন্ধেবেলা আসি, আবার সকালে উঠে চলে যাই, তারপরেও যে কোথা থেকে এত ধুলো আসে বুঝতেই পারি না। আর মাম্মার এইটা ছিল বাথটব, স্নান করার জায়গা, আর এখন এটা হয়ে গেছে মাম্মার খেলনা রাখার জায়গা। কারণ মাম্মা তো আর রুমে থাকে না, তাই আর স্নানও করতে পারে না এটাতে। তো তাই এইটাকে ওর খেলনা রাখার কাজে ব্যবহার করছি। আর দেখতে পাচ্ছ মাম্মার কত খেলনা, কিন্তু ওই যে বাচ্চার যার যেটা থাকে সেটা নিয়ে খেলে না, শুধু বড়দের জিনিসগুলো নিয়েই টানাটানি করে। আর ওই যে আমার যে ওপেন র্যাকটা দেখতে পাচ্ছ, মাম্মা ওইখানেই শুধু আমার সমস্ত জিনিস নিয়ে টানাটানি করবে। এখানে এখন মাম্মাকে বিছানার উপরে তুলে দিয়েছি, আর আমি বাড়িটা ভালো করে মুছে নেবো, কারণ মাম্মা তো নিচে থাকলে একটু জলটা নিয়ে ঘাটাঘাটি করবে, সেই জন্য ওর পাপার সাথে একটু খেলতে বসিয়ে দিলাম ওকে। আর এইবার আমি একটু ভালো করে মুছে নেবো চটজলদি করে। আর এদিকে কিন্তু আমি মোছামুছি করার আগে ওয়াশিং মেশিনে অলরেডি আজকে যেগুলো কাচাকাচি হবে ওগুলো অলরেডি ভরে দিয়েছি, কারণ এইটা তাড়াতাড়ি করে মোছা হয়ে গেলে ওখানেও মেশিনটা অন করে দেবো। কারণ রাত্রিবেলা কেচে মেলে দিলে কী হয়, সকালবেলাটা শুকিয়ে যায়। তো সেই জন্য এই যে অলরেডি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ভরে নিয়েছি। আমি একটু পরে ফ্রেশ হয়ে এসে মেশিনটাও অন করে দেবো। আর এই যে রুমটা মোছামুছি হয়ে গেছে, আর পাপোশগুলো বাইরে থেকে খুব ভালো করে মানে ওই ঝেড়ে এনেছি আর কি। আর এই যে যেটা যেখানকার জিনিস সেখানে আবার গুছিয়ে রেখে দিলাম। পাপোশগুলোও কাচা হয়, তো সব সময় তো আর কাচা হয় না, কারণ শুকোতে একটু প্রবলেম হয়ে যাবে, তো সেই ওয়াইজ সবসময় কাচি না, মাঝে মধ্যেই কাচি। আর যে জিনিস এক গাদা কিনে রেখে দেবো, বুঝতেই পারছো ভাড়া বাড়িতে থাকি, তো এক গাদা কিনে রেখে খুব প্রবলেম হয়ে যায়, তো সেই জন্য বেশি করে কিনে রাখলাম না। আর এখানে আমি ফ্রেশ হয়ে চলে এলাম, ফ্রেশ হয়ে এসে মেশিনটা এই যে অন করে নেবো। আর জানো তো, এখানে স্পেসটা তোমাদের আগেও বলেছি এতটাই অল্প, আর বুঝতেই পেরেছো একটা রুম, ব্যালকনি, কিচেন, ওয়াশরুম। আর ওয়াশরুমে সেইভাবে কোনো লাইন নেই কারেন্টের, তাই আমাকে এই মেশিনটা কিচেনেই রাখতে হয়েছে। যেমন লাইনও নেই, তেমন না ওই বেসিন সেটিংটাও নেই টয়লেটে সেভাবে, তাই এই যে কিচেনেই ওই সেটিংটা হোল আছে বলে পাইপ লাইনটা ওখানেই রাখতে হয়েছে, জলের লাইনটা। আর তো চলো এবার আমি একটু রেডি হয়ে নিলাম বলতে একটু রিলস বানাবো, কারণ বুঝতেই পারছো সেভাবে টাইম পাই না আমি। তো এই যে যেটুকু টাইম পেয়েছি কাজে লাগিয়ে নিলাম। আর এই শাড়িটাই 1.5 বছর পরে ফার্স্ট টাইম এই রিল বানানোর জন্যই ভাঙলাম। তো তোমাদের শাড়িটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর এই যে পুরো শাড়িটা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর যদি খুব ভালো লাগে তাহলে বেল বাটনটা প্রেস করে দিও।
তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার নেক্সট ভিডিও আসার জন্য ওয়েট করো। চলো টাটা, বাই।